হস্তিনাপুরের রাজসভায় আজ অদ্ভুত এক খেলা বসেছে, যে খেলা বদলে দেবে ভারতবর্ষের ইতিহাস। রাজা ধৃতরাষ্ট্রের আদেশে দুর্যোধন ও শকুনি আহ্বান জানিয়েছে পাণ্ডবদের একটি পাশার খেলায়, যেখানে বাজি শুধু ধনসম্পদ নয়, বাজি হল সম্মান, ভাইয়ের ভালোবাসা, এমনকি ধর্মও। যুধিষ্ঠির ন্যায়পরায়ণ রাজা, ধর্মের পথে থেকেও আজ বাধ্য হয়েছেন এই খেলায় বসতে। তার সামনে শকুনি, চতুর, ধূর্ত আর প্রতিশোধে জ্বলন্ত। তার হাতে আছে সেই জাদুকরী পাশা, যার প্রতিটি বিন্দু তার ইচ্ছামতো ঘুরে দাঁড়ায়। পাশা পড়ে আর সঙ্গে সঙ্গে ভাগ্যও বদলে যায়। প্রথমে হারিয়ে যায় স্বর্ণ, রাজ্য, প্রাসাদ, সৈন্য। তারপর একে একে পাণ্ডব ভাইয়েরা নিজেদেরকেও বাজি রেখে হারিয়ে ফেলে। সভায় শুরু হয় ঠান্ডা হাসি, দুর্যোধনের চোখে জলজলে অহংকার, আর শকুনির ঠোঁটে ফুটে ওঠে বিজয়ের ধূর্ত হাসি। তবু এখানেই শেষ নয়, যুধিষ্ঠিরের হাতে রয়ে যায় শেষ বাজি, তার প্রিয় পত্নী দ্রৌপদী, দেবী যিনি পাণ্ডবদের সম্মানের প্রতীক, তিনিই আজ বাজির বস্তু। শকুনি পাশা ঘোরায়, আর পাশা থামতেই সভা কেঁপে ওঠে। দ্রৌপদী হারলেন, এবং সভায় ডেকে আনা হলো তাকে, অপমানিত, টানা হেঁচড়া করে। সেই রাজসভায় যেখানে বসেছিল ধর্মের প্রতীক পাণ্ডবেরা, সেখানে আজ প্রতিধ্বনিত হল অন্যায়, অপমান আর পাপের হাসি। দ্রৌপদীর চিৎকারে আকাশ ফেটে যাচ্ছিল। তিনি প্রশ্ন করলেন, যে স্বামী নিজেকে হারিয়েছে, সে কিভাবে আমায় বাজি রাখল? কেউ উত্তর দিতে পারেনি। সভা নীরব। ভীমের চোখে জ্বলে উঠল প্রতিশোধের আগুন, আর দ্রৌপদী মাথা তুলে ডেকে উঠলেন, হে কৃষ্ণ, রক্ষা করো। আর তখনই ঘটল অলৌকিক এক ঘটনা। দ্রৌপদীর বস্ত্র শেষ নেই। দুঃশাসন যতই টানল, বস্ত্র ততই বেড়ে চলল। সভা অবাক, শকুনি স্তব্ধ, দুর্যোধনের হাসি থেমে গেল। ধৃতরাষ্ট্র ভয়ে কেঁপে উঠলেন, আর অবশেষে ক্ষমা চাইলেন পাণ্ডবদের কাছে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অপমানের আগুন জ্বলে উঠেছে কুরুক্ষেত্রের বুকে। এই পাশার খেলাই হয়ে উঠল মহাযুদ্ধের সূচনা, যেখানে ধর্ম ও অধর্মের সংঘর্ষে লেখা হবে ইতিহাসের রক্তাক্ত অধ্যায়। শকুনির পাশা শেষমেশ শুধু পাণ্ডবদেরই হারায়নি, হারিয়েছিল মানবতার শ্রেষ্ঠতা, ন্যায়ের গৌরব আর ভ্রাতৃত্বের মর্যাদা। এটাই ছিল শকুনির পাশার খেলা, যে খেলার শেষে জিতেছিল ধূর্ততা, কিন্তু হারিয়েছিল পুরো পৃথিবী।